নিজের সংসারে 4টা ভাত মরিচ ডলা দিয়ে খেলেও শান্তি লাগে। নিজের ঘরে যা ইচ্ছা তাই করা যায়। এটা একটা আলাদা শান্তি। সব নারীর নিজের একটা ঘর হোক, একটা আলাদা সংসার হোক, 3 বেলার জায়গায় প্রয়োজনে আয়েশ করে 1 বেলা খাবার খাক, তবুও সব নারী শান্তিতে থাক। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সকালবেলা ভোরে উঠে রান্নাবান্না করতেছি। আজকে ভাবলাম রুটি বানাই, তো বাইরে চলে ভাত বসিয়ে দিয়ে আসছি। এসেই কিন্তু হচ্ছে আমি এই যে মানে সকালবেলা হচ্ছে যে ঘরে রান্নাবান্না করতেছি, বাইরে চুলা গ্যাস কম, তার জন্য ভাত বসিয়ে দিয়ে আসছি বাইরেই। তো এই যে রুটি কাই করলাম, মেয়ে স্কুলে যাবে তার জন্য রুটি কাই করে নিলাম। তো এই যে এখন হচ্ছে রুটি কাইটা করে নিয়ে তারপর ভাজিটা বসিয়ে দেবো। আর আজকে ভাজিটা দেখেন কি সুন্দর কালারফুল, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আজকে ভাজি করব বিটরুট, গাজর আর হচ্ছে আলু দিয়েছি, ছোটো আলু দিয়েছি। আর এই ভাজিটা খেতে অনেক মজা লাগে। আর এই যে দেখেন রুটি বানাচ্ছি, মেয়ে স্কুলে যাবে তাড়াহুড়া করে, সেজন্য রুটি বানাচ্ছি। আর মেয়ের জন্য পরোটা বানাবো। সে বলতেছিল সে নাকি পরোটা খাবে, তার জন্য পরোটা বানাবো। আর আমরা হচ্ছে রুটি খাবো। তো যাই হোক, এই যে রুটি বানিয়ে এখন ভেজে নেব। তো যে পরোটা ভাজতেছিলাম, এদিকে হচ্ছে আমার মেয়ে রেডি হচ্ছে। এই সকালবেলা তাড়াহুড়ো লাগে সবসময়ের জন্য, সব মায়েদেরই একটা ডিউটি থাকে সকালবেলা তাড়াহুড়া, ছেলে মেয়ে স্কুলে যাবে, এদেরকে গুছিয়ে দেওয়া, ব্যাগ গুছিয়ে দেওয়া, এগুলো একটা ডিউটি। তো যাই হোক, এই যে নাস্তা বানিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি একটু খাবো। তো সকালবেলা আমি একটু চা বানিয়েছিলাম, তো আমি আর ছেলে মিলে খাবো। এই যে দেখেন 2টা কাপে নিয়েছি। তো আমার ছেলে হচ্ছে রুটি নিয়েছে আলাদা বাটি, তো আমি আমার বাটিতেই প্লেটে হচ্ছে চা 2টা নিয়েছি ছেলের জন্য। তো এই যে দেখেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া শেষ করে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনেই হচ্ছে কাপড় চোপড় ধোয়া তো যায়ই না, বাহিরে লাড়া দিতে হয়। তো চাদরটা একটু উঠিয়ে রাখলাম, ময়লা হয়েছিল, ওইটা আজকে আর ধোবো না। ওইটা যেদিন রোদ উঠবে সেদিনকে হচ্ছে ধোবো। তো যাই হোক, ধোয়া বিছানা চাদর ছিল, ওইটা পেরে নিলাম, সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো আমার সংসার গোছাতে ভালো লাগে, প্রত্যেকটা মেয়েরই, শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই মনে হয় সংসারটা নিজের মতন করে গোছাবে, নিজের মনের মতন করে শান্তিতে থাকবে। তো যাই হোক, এই যে রুমটা গুছিয়ে নিয়ে একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো এরপরে যে দেখেন কি পরিমাণ বাতাস, আর আজকে যেহেতু বৃষ্টি বাতাস, দেখেন পর্দাগুলো কি সুন্দর উঠতেছে, আমার দেখেই ভালো লাগতেছে। হাজার ক্লান্তি শেষে এখানে এসে বসলেও আমার শান্তি লাগে, যদিও ভালোবাসা তারপরেও শান্তি। তো যাই হোক, এরপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। ভাত তো সকালে রান্না করেইছি, একটু একটু গ্যাস ছিল, ওটাতেই দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়ে রাখছিলাম। এখন তরকারি রান্না করব। আর ভাত রান্না শেষ করেই ডালটা বসিয়ে দিয়ে রাখছিলাম, আস্তে আস্তে হয়ে গেছে। ডালটা বাগার দিয়ে নিয়ে এসে এই যে দুপুরে ঘরে চুলাতে তরকারিটা রান্না করে নেব। তো যাই হোক, এই যে পাবদা মাছটা রান্না করব আজকে, টমেটো ঘরে ছিল না, তার জন্য আলু আর পেঁয়াজ দিয়ে হচ্ছে মাছটা ভুনা করব। বিশেষ করে এই পাবদা মাছটা কিন্তু পেঁয়াজ আলু দিয়ে ভুনা করলে আমার কাছে বেশি মজা লাগে, আমার অনেক ভালো লাগে। এই পাবদা মাছটা কিন্তু ভাজতে গিয়ে দেখা যায় কি এই পাবদা মাছটা কিন্তু সবসময়ের জন্য ফোটে আর তেল ছিটে লাগে হাতে। তো আমার প্রায় সময় এরকম হয়, তার জন্য আমি ঢাকনা দিয়ে সেভ করে ভিডিও রান্না করি, ভাজি আর কি মাছটা। তো যাই হোক, এরপরে যে তরকারিটা কষিয়ে নিলাম, নেওয়ার পরে দেখেন বলক আসতে, মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে এখন তো দুপুরের টাইমই হয়ে গেছে, মেয়েকে আবার স্কুল থেকে আনতে হবে। তো ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, ও আনবে। তো এরপরে যে দেখেন ডাল রান্না করেছিলাম সকালের দিকে, তো এটা ওরা আছে। তো এই যে তরকারিটা আজকে আমাদের দুপুরে খাবার, পাবদা মাছ আর হচ্ছে ডাল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।